আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্থ ব্লগ। দেখতে পাচ্ছ 3 বোনে মিলে বেরিয়ে পড়েছি। শুধু 3 বোন নয়, সাথে 2টো বাচ্চা আছে আর একটি খালামাও আছে, মানে আমার ছোট খালামা। তো ছোটো খালামার মেয়েকে নিয়ে সামনে যাচ্ছে আর আমি আমার আয়াতকে নিয়ে যাচ্ছি কোলে করে। তো আমার পাশে সাবিয়া আছে আর সাইডে সাদিয়া। তো এই দেখো এবার সাদিয়া নিয়ে নিল আয়াতকে। অনেক দিন পরে এইভাবে হেঁটে ঢুংঢুং করতে করতে যাচ্ছি। তো আয়াতকে যখন সাদিয়া নিচ্ছে তখন আমি ফ্রি যাচ্ছি। তো দেখো প্রথমেই স্কুলের ভিতরটা তোমাদেরকে দেখাই, প্রথমে বলি বিষয়টা। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ফুল বিষয়টা খুলে বলবো। ভিডিওটা একটু লেটে দেখতে পাচ্ছ, একটু না বেশ কিছুদিন লেট হয়ে গেছে, তবে অফার বলতে পারো কিংবা যে রুলস নিয়ম সব কিছুই এখনও আছে জানুয়ারি মাস পর্যন্ত, কোনো অসুবিধা নেই। তো সব দিকটাই আমি সুন্দর করে আগে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে বলছি। তো আয়াতকে নিয়ে তো আমাকে কোনো হেডেক নিতেই হচ্ছে না, সাবিয়া আছে অটোমেটিক্যালি। তো আয়াতের পাপা একটু দেরিতে আসবে। আর এই ঘরটিতে এখানে সবার জন্য তাবারুকের ব্যবস্থা, অ্যাকচুয়ালি লাস্টে নাস্তাও বলতে পারো, সবার সম্মানপত্রও বলতে পারো। সবাই যে যা আসবে সবাইকে একটু একটু করে মিষ্টি মুখ। তো ওখানে রেডি হচ্ছে আর আমরা এই সাইডটায় দাঁড়িয়ে আছি আপাতত। তারপরে বলি আমিনিয়া আইডিয়াল পাবলিক স্কুল, ALPS শর্টকাট। হ্যাঁ, মানে এখানে এই ব্যানারটি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত, লোয়ার নার্সারি বয়স 3+, ভর্তি চলছে। হ্যাঁ, আর গেটটাও তোমাদেরকে সুন্দর মতো করে দেখিয়ে দিলাম। একদম নিউ ইসলামিক স্কুল বলতে পারো। সব রকম এখানে পরিচর্যা আছে, তার মধ্যে ইসলামের দিক থেকে ধরতে গেলে একটু বেশি সুন্দর। হ্যাঁ, দেখো এখানটায় হচ্ছে মেন অনুষ্ঠান। ওই তো গেট দেখালাম, তার আগে এই ফাঁকা এখানে স্কুলেরই ফ্লোর টাইপের, মানে স্কুলেরই এটি বাগান টাইপ হবে। এখানে অনেক ধরনের খেলনা বসবে, মানে বাচ্চাদের মন আকর্ষণ করবে খেলার দিকে, যে কারণে পড়াশুনোর দিকেও আগ্রহী হবে। কিছুক্ষণ খেলালে আরও ওদের বেশি ভালো লাগবে। যেখানে অনেক ধরনের মানে সব রকমের মানে গণ্যমান্য ব্যক্তি আছে, ওখানে আছেন অ্যাকচুয়ালি বলতে গেলে। সবাই মিলে ওখানে একটি সমাবেশ হচ্ছে। আর ওই দিকে দূর থেকে আমি দেখাচ্ছিলাম আয়াতের পাপা চলে এসেছে। আয়াতের পাপা গিয়েছিল একটি দরকারে। তো এখানে সব রকম অনুষ্ঠান চলছে, বক্তব্য চলছে, একটু সবাই সবার মতামত এখানে আদেশ প্রবেশ করছে, মানে আদেশ বলা ভুল, মানে প্রকাশ করছে অ্যাকচুয়ালি। তো দেখো এখানে সাবিয়া না আলামিন চলে এসেছে। আলামিনের দুলাভাইয়ের সাথে গাড়ির জন্য কিছু নিয়েছে, তো সেটি আমাকে জাস্ট দেখাচ্ছিল। তো সাবিয়া বললাম আয়াতকে নিয়ে রেখেছি। তো 2 বোনকে দেখো কত সুন্দর লাগছে আজকে। তো আমারও তো বেশ ভালো লাগছে এরকম একটি জায়গায় আসতে পেরে, মানে উদ্বোধনের দিন যেহেতু। তো কি আর বলবো, আমার ভিডিওটি লেট হয়ে গেল একটু পাবলিক করতে। হ্যাঁ, খুব ব্যস্ততার মধ্যে আছি। তো আমি আয়াতের পাপা আসলো, আয়াতের পাপাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখন বললাম চলো কিছু খেয়ে আসি। তো এখানে কফির স্টল আর ফুচকার স্টল দুরকম আছে। আমার তো কফি খুব ফেভারিট, মানে দুধ চা আর কফি এই দুরকম। যখনই ভাত খাওয়ার পরে দিলেও আমি খাই, আমার বেশ ভালো লাগে। তো খাচ্ছি এখান থেকে, সবাইকে দিচ্ছি, আমি খাচ্ছি। আয়াতের পাপা তো খাবে না, তো আয়াতের পাপা ওই জন্য ক্যামেরা করছে। আয়াতের পাপা নিজের কাজ মিটে গেছে, এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে। তো বারবার আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। তো এখন একটু ফুচকা খেতে হবে। আর ফুচকার এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তবুও এই সমস্ত, আর হ্যাঁ একটি কথা, আমরা কিন্তু লাইনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেরি হয়ে যাচ্ছে বলে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমাদের ফুচকা খাওয়া হবে কি না আমি গ্যারান্টি দিতে পারছি না আপাতত। দেখো আমরা লাইনে কিছু দাঁড়িয়ে আছি, সেটি তোমাদের দেখাচ্ছি। তো প্রচণ্ড ভিড়, যাই খেলাম কি না খেলাম সেটা আর বললাম না। যদি বলি যে খাইনি, তো কিছু মানুষ অসন্তুষ্ট হবে যে না খেয়ে চলে গেছিস, আবার যদি বলে খেয়েছি, তো সেটাও আমি আর বললাম না, থাক ওই পর্যন্ত। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফুচকার জন্য। হ্যাঁ, তারপরে ওখান থেকে বেরিয়ে জাস্ট একদম গেট যেখানে করেছে আমাদের বসিরহাট ব্রিজের আগে, মানে কি বলে ঘোচাডাঙ্গা রোডের দিকে যেতে, একদম বসিরহাট ব্রিজ শেষ করেই কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই একদম এইখানটায়। তো খুব বড় করে গেট করেছিল, তো গেটটিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দিনটি ছিল রবিবার। হ্যাঁ, তারপরে দেখো এখন আয়াতের পাপা বলছে চলো ওখান থেকে, আমরা কিন্তু বেরিয়ে এসেছি। আর
এখানে আমার খালু আমাকে বারবার করে বলছে দাঁড়াও, আমাদের যেহেতু প্রথমে দেরি হয়ে মানে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, আমাদের পক্ষে তো সম্ভব না তা আবার একটু গ্রহণ করার, তো আমরা চলে যাচ্ছি খালুর ভাই, আমার খালুর ভাইয়ের স্কুল, ভাইয়েরা মিলে খুলেছে। তো এখানে সমস্ত ধরনের সব কিছু, আমি তো ব্যানার দেখে মানে দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো অবশ্যই। তো আমি এখানে দেখছিলাম, খালু যেহেতু আমরা চলে যাচ্ছি আমাদেরকে আগে দিয়ে দিল, তো আমি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর পরে দেখাতে পারবো কি না জানি না, ওই জন্য আগাম দেখিয়ে নিলাম। তো খুব সুন্দর, আমি আমার এক কথাই বলতে এখানে তো দূর থেকে যারা পড়বে তাদের জন্য গাড়ির ব্যবস্থাও আছে। সব দিক দিয়ে ধরতে গেলে জানাশুনো, বেশ জেনে শুনে সবাই দেখলে বিষয়টা পারো। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো সব রকম ওখানে আছে। আর এখন আপাতত আছি খালামার বাড়ি, তাই তো, মানে হাবিবাদের বাড়ি, তাই তো। হ্যাঁ, তো হাবিবাকে নিয়ে আর আয়াতকে নিয়ে যাব আমরা স্কুল দেখতে। মানে আয়াতে যেহেতু 2 বছর 1 মাস প্লাস, আয়াতকে 3 বছর হলেই স্কুলে দিব। তো স্কুলটি ইসলামিক স্কুল, জাস্ট শুরু উদ্বোধন আজকে, আর খুব সুন্দর স্কুল সম্পর্কে একটু শুনেছি, তো ভাবলাম দেখেই আসি। উদ্বোধনের দিনে সবাইকে সাদর আমন্ত্রণ, তো আমন্ত্রণটা অ্যাকসেপ্ট করলাম, তাই জন্য আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এই দেখো আমাদের একটা মহিলা এসে গেছে, মহিলাকে আজকে ভর্তি করেই রেখে আসবো, ঠিক আছে। মহিলা দেখতে পাচ্ছ রেডি, মানে এই মহিলার বড় বোন। তো যাও, বোনের কোলে যাও, তো চলো। যেটা বলছিলাম, জানুয়ারি মাস পর্যন্ত ভর্তি চলবে, জানুয়ারি মাস পর্যন্ত অফার আছে। আর আমার ভিডিওটি লেট হলো কোনো ব্যাপার না, জানুয়ারি মাস পর্যন্ত যেহেতু আছে কাজ চলে যাবে। তো সবাই মানে অবশ্যই করে ওই স্কুলটি ভিজিট করতে পারো, সব দিক দিয়ে সুন্দর। আর এক কথায় ইসলামিক স্কুল, সব রকম ব্যবস্থা আছে ওখানে, কোনো রকম কোনো দিক দিয়ে অসুবিধা নেই। আর হ্যাঁ, এটিকে আমি ইন্ট্রো দেবো বলে এটি কিন্তু প্রথমে সেট করেছিলাম, কিন্তু আমি এটি ভুলে গিয়েছিলাম যে আমার মুখে মাস্ক কিংবা মেকআপ কোনোটিই নেই, সেই ভেবে কিন্তু আমাকে এটি আমি সামনে দিতে পারলাম না। তো খালামার বাড়ি প্রথমে এসেছিলাম, এখান থেকে গিয়েছি যেহেতু খালুর ভাই, তো এখানে কী করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমি এখানে ইন্ট্রো দিয়েছিলাম, অনেক কথাও বলেছিলাম, ভর্তির বিষয়ে কিছু কথা বলেছিলাম, সেটি আমি কাট করলাম, অল্প কিছু রেখে দিয়েছি। যাই হোক, হাবিবাকে নিয়ে আমি ভিডিও করছিলাম, খালামা ওদিকে রেডি হচ্ছিল, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কী আর বলবো, হ্যাঁ যেটি লাস্ট কথা বলছিলাম, খুব মানে আমাদের খুব আপনজন, মানে আমার ছোটো খালুর ভাই, সেই জন্য বলছি যোগাযোগ করলে সব রকমভাবে যোগাযোগ করা যাবে ওখানে। আর আমাদের কাছ থেকে যোগাযোগ করলেও কোনো ব্যাপার নেই, সব দিক দিয়ে হয়ে যাবে। তো চলো, কী আর বলবো, ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই স্কুল সম্পর্কে সবাই একটু ভেবে দেখো। তো চলো, আল্লাহ হাফেজ।